আল্লামকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন, আবার জান্নাতে ঢুকেইছিলেন। ওই দিনগুলো ছিল জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। তো জুমার দিনটা খুবই দামি দিন। জুমার দিনটা হলো গুনাহ মাফের দিন। জুমার দিনটা হলো রহমতের দিন। জুমার দিন মুসলমানের খুশির দিন। তো পবিত্র কুরআনুল কারীমের 41তম সূরা, সূরাটির নাম হচ্ছে হামিম সেজদা, কিন্তু এই সূরার আর একটা নাম আছে, সেটা হচ্ছে ফুসসিরাত। এই সূরার আর একটা যেটা নাম হলো সেটা হলো ফুসসিরাত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই সূরাটি নাজিল হয়। 54টি আয়াত সম্পন্ন, 6টি রুকু দ্বারা এই সূরাটি সম্পূর্ণ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে অত্যন্ত চমৎকারভাবে বলতেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাফেররা বলে, ওয়াকাল আল্লাযীনা, তারা বলে, লা তাসমাউ, তোমরা শুনিও না, শ্রবণ করিও না, লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শুনিও না। এ কথাগুলো কারা বলে? মুসলমান না কাফের? ইমানদার না বেঈমান? বেঈমানেরা বলে, কাফেরেরা বলে, লা তাসমাউ, তোমরা শুনিও না, শ্রবণ করিও না, লিহাদাল কোরআন, এই কোরআনটা তোমরা শুনিও না। এ কথা কাফেরেরা বলে। যখন কোরআনটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা যখন পড়বেন, যখন ওনার উপর আয়াতগুলো নাজিল হবে, উনি যখন পড়বেন, উনি যখন তেলাওয়াত করবেন, তখন বলতেছে, শোনো, অলগাও ফিহি, তোমরা সেখানে হট্টগোল, অলগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সেই জায়গাতে হট্টগোল, শোরগোল, চিল্লাচিল্লি করো, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোরআনটা যেন কেউ শুনতে না পারে। আচ্ছা বলেন তো, এই গুণটা কি মুসলমানদের না কাফেরদের? আল্লাহ বলতেছে যে কাফেরেরা সিদ্ধান্ত নিল, লা তাসমাউ, একদিকে তারা শুনবে না কোরআন, একদিকে তারা শুনবে না কোরআনের কথা, বুঝবে না, কোরআন দিয়ে নিজের জীবন, সামাজিক অর্থনৈতিক কোনোটাই পরিচালনা করবে না। অপরদিকে বলতেছে, তোমরা তো শুনবা না, কিন্তু যখন কোরআনের কথা হবে তোমরা সেখানে চিল্লাচিল্লি করবা, হট্টগোল করবা, সুরগুর করবা, তোমরা তো শুনবা না, অন্য কেউ যেন শুনতে না পারে সে ব্যবস্থা করবা। এটা হলো কাফেরদের কথা। কার কথা? কাফেরদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাদের কথার অত্যন্ত জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালা নুযিকানাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই আমি আল্লাহ অবশ্যই নুযিকানাল্লাযীনা কাফারু আযাবান শাদীদ, কাফেরদের জন্য। কোন কাফের? যারা কুরআনুল কারীম থেকে মানুষকে বঞ্চিত করে দেন, কোরআনটা শুনতে দেন না, হট্টগোল করেন, চিল্লাচিল্লি করেন, চিৎকার করেন, ওই সকল কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আযাবান শাদীদ, তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন আযাব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছে তাদের জন্য, আর এবং এটাই তাদের প্রতিফল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, আযাবান শাদীদান ওয়া লানাজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, তাদের জন্য, কাফেরদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে, এটা হলো তাদের কৃতকর্মের ফল। যালিকা জাযাউ আদাইল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শত্রুদের পরিণাম হলো জাহান্নাম। কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের শত্রুদের পরিণামটা কি? জাহান্নাম। আল্লাহ বলতেছে জি যালিকা জাযাউ আদাইল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে বলতেছেন আদাইল্লাহিন নার। আর এই জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ যেটা ব্যবহার করা হয়, জাহান্নামের 8টা নাম, 8টা দরজা বলা হয়, সে 8টা দরজার ভিতরে একটা দরজা হলো নার, মানে যেখানে শুধু আগুন। পুরো জাহান্নামটাই হলো আগুন। জাহান্নামটা কি? আগুন। আর জাহান্নামের আগুন তো খুবই ভয়ঙ্কর, খুবই জটিল, খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতর বলতেছেন, দুনিয়ার আগুন লোকে ঠেকলে ফোঁসা পড়বেন, আর জাহান্নামের আগুন লোকে ঠেকলে কলিজা পুড়ে যাবে। তার নাম হলো জাহান্নাম। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কাফেরদের জন্য, বেঈমান নাফরমানদের জন্য আদাইল্লাহিন নার, সেই জাহান্নাম, নার মানে হচ্ছে আগুনের, প্রজ্বলিত আগুনের জাহান্নাম। লাহুম ফিহা দারুল খুলদ, লাহুম ফিহা দারুল খুলদ, সেই আবাসস্থল তাদের জন্য চিরস্থায়ী। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হলো বেঈমানদের জন্য, কাফেরদের জন্য, যারা এই যে কোরআনের কথা হলে, ইসলামের কথা হলে, মানে বলবে একটা, শুনবে আর একটা, আর ওইটা উলট পালট করে আর একজনকে আর একটা বোঝাবে। বোঝেন নাই? আপনি যে কোরআন থেকে অরিজিনাল কথাটা বলবেন, ও শুনবে একটা, বুঝবে আর একটা, আর একজনকে গিয়ে বুঝাবে আর একটা। আল্লাহ বলতেছে, শোনো,
লা তাসমাউ, এদের চিন্তা ভাবনা হলো অন্যরা যেন ভালোভাবে শুনতে না পারে, শ্রবণ করতে না পারে, এরা হট্টগোল করবে, চিল্লাচিল্লি করবে, গন্ডগোল করবে, এমন পরিস্থিতি তৈরি করবে। শুধু তাই নয়, এরা এই কোরআনের কথাগুলো মানুষকে বুঝতে দিবে না। এদের জন্য আযাবাং শাদীদ, ভয়ঙ্কর জটিল কঠিন আযাব, কতই না নিকৃষ্ট তাদের আবাসস্থল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো এরা আবার সেই দিন কি বলবেন দেখেন। وقال الذين كفروا, সেই দিন কাফেররা বলবেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই দিন কাফেররা বলবেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, ও আরশে আজিমের মালিক, ওই সকল জিন এবং মানুষদেরকে আমাদেরকে দেখায় দেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কোরআনের কথা শুনতে দেন নাই, ইসলামের কথা শুনতে দেয় নাই। ইসলাম দিয়ে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করব এমনটা সুযোগ তারা দেন নাই। যারা দুনিয়ার জীবনে দুনিয়া নিয়ে আমাদেরকে ব্যতিব্যস্ততায় রাখছিলেন, ওই সকল নেতাদেরকে আমাদেরকে দেখায় দেন যাদেরকে আমরা ফলো করছিলাম, যাদের প্রতি আমরা ফোকাস রাখছিলাম, যাদেরকে আমরা অনুসরণ করতেছিলাম। আল্লাযীনা কাফারু রব্বানা, সেই দিন কাফেররা বলবেন, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দেখায় দেন তাদেরকে, আমরা আজকে তাদের মুখে পা দিয়ে জাহান্নামে যাব, তাদেরকে পায়ের নিচে ফেলে আজকে তাদের জন্য তো আমরা জাহান্নামে যাচ্ছি, আজকে তাদের জন্য। কারণ দুনিয়ার জীবনে কোরআনের কথা শুনতে দেয় নাই, কোরআন বুঝতে দেয় নাই, কোরআনটা শ্রবণ করতে দেয় নাই। যাদের পাল্লাই পড়ে দুনিয়ার ব্যতিব্যস্ত ছিলাম, দুনিয়া নিয়ে পড়েছিলাম, যাদের মুখে শুধু দুনিয়া দুনিয়া, যাদেরকে ফলো করতাম, যে সকল বন্ধুগুলোকে আমি মানতাম, আজকে যাদের জন্য আমি আজকে জাহান্নামে যাচ্ছি, ও রব্বুল আলামিন ওই সকল মানুষ এবং জিন দেখায় দেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, যাদের জন্য গুমরাহির ভিতর নিমজ্জিত ছিলাম, মিনাল জিন্নি ওয়াল ইনসি, ওই সকল জিন এবং মানুষ ও আরশে আজিমের মালিক আমাদেরকে দেখায় দেন, যাদেরকে ফলো করতাম, যাদেরকে ফোকাস করতাম, যে সকল বন্ধু বান্ধব নিয়ে দুনিয়াতে চলতাম, তাদেরকে দেখায় দেন ওদের ভিতর ইসলাম নাই, নামাজ নাই, কোরআন নাই, সব সময় খালি দুনিয়া। ওদেরকে দেখায় দেন আজকে ওদের মুখে পা দিয়ে পদলিত করে আজকে আমরা যাব। এই কথা সেই দিন কাফেরেরা বলবেন। কাফের কারা? যারা কোরআনুল কারীম পড়ে না, কোরআন শিখে না, কোরআনের কথা হলে হট্টগোল করে, কোরআন শিক্ষার জায়গাতে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরকম এক কথাই মানুষকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখে। আল্লাহ তাদের কথা বলতেছেন যে এদের জন্য কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব, তাদের আবাসস্থলটা কতই না কঠিন, কতই না নিকৃষ্ট। এবং কিয়ামতের ময়দানে ওই সকল কাফেরেরা, ওই বেঈমান নাফরমানেরা কিয়ামতের ময়দানে কথা বলবেন যে আল্লাহ তাদেরকে দেখায় দেন, যাদের জন্য আমরা বিভ্রান্তির ভিতর ছিলাম, যাদের জন্য আমরা ইসলামটা বুঝতে পারি নাই, মানতে পারি নাই, কোরআন দিয়ে নিজের পরিবার পরিচালনা করতে পারি নাই, তাদেরকে দেখায় দেন। এই কথা সেই দিন বলবে বেঈমান নাফরমানেরা, যে সকল লোকদেরকে তারা মানতেন, ফলো করতেন, তাদেরকে দেখায় নেবেন এবং তাদের মুখে পা দিয়ে ঘেঁষে তারপর তারা জাহান্নামে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, শোনো, ওগুলো তো হলো বেঈমানদের সাবজেক্ট, বেঈমান নাফরমানদের সাবজেক্ট, যারা দুনিয়ার জীবনে দুনিয়া নিয়ে পড়ে থাকে, দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে পড়ে থাকে। আমি আল্লাহরে চিনে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অর্থ সম্পদ থেকে যাকাত দেয় না, রমজান মাসে সিয়াম রাখে না, জুমার দিন কোন সময় আজান হয়ে গেছে মসজিদের ভিতরে ঢোকে না। ওই সকল বেঈমান নাফরমানদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলার পরেই এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কথা বলতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। বেঈমান নাফরমানদের কথা বলার পরে, কাফেরদের কথা বলার পরে এবার ঈমানদারদের কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন, শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, ক্বালু বলে, রাব্বুনাল্লাহ আমার রব হলো আল্লাহ। আমার রবকে? কথা বলেন, আমাদের রবকে? যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার পালনকর্তা হলো আল্লাহ, আমার বিধানদাতা হলো আল্লাহ, পৃথিবীর সব কিছু বাতিল,
যখনই আল্লাহর ডাকটা চলে আসে সব কিছু বাতিল দিয়ে রবের ডাকে সাড়া দেয়। যখনই দেখতেছেন জি না এটা রবের বিধানে নাই, এটা ইসলাম অনুযায়ী নাই, আমি যে কাজ করতেছি এটা ইসলাম সাপোর্ট করে না, ওই কাজকে পায়ের তলে ফেলে লাথি দিয়ে ও বলে যে আমার রব হলো আল্লাহ, আমার পালনকর্তা হলো আল্লাহ, আমার বিধানদাতা হলো আল্লাহ, সব কিছু আল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের 99টা সিফতি নাম, কয়টা নাম বললাম বলেন তো? 99টা সিফতি নাম, আর অরিজিনাল নাম হলো আল্লাহ। মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিনের সিফতি নাম কয়টা? 99টা। এই সিফতি নামের ভিতর সর্বপ্রথম যেই নামটা, মেন নামের পরেই সিফতি নামের যে নামটা আল্লাহ রব্বুল আলমিন দিয়ে পরিচয় দিচ্ছেন, সেই নামটা হলো রব। সেই নামটা কি বলেন? সেই নামটা কি? আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আলহামদুলিল্লাহি, তারপর বলেন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন তার প্রথম নাম অরিজিনাল নামটা বলার পরে যেই নামটা ব্যবহার করলেন রব্বিল আলামিন, এই রব নামটা হলো সিফতি নাম, গুণবাচক নাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অরিজিনাল নাম হলো আল্লাহ। অরিজিনাল নাম কি? গুণবাচক নাম মানে বুঝেন? গুণবাচক নাম তো হয়তো বুঝবেন না, একটু বুঝিয়ে দিলে বুঝবেন। মনে করেন আপনার নাম আব্দুল্লাহ, কি নাম বলেন তো? আব্দুল্লাহ। আপনি অনেক লেখাপড়া করে একটা স্কুলে মাস্টারি করতেছেন, তাই না? তাহলে এখন আপনার গ্রামের মানুষজন, আপনি বড় মানুষ, বয়স্ক মানুষ, আপনার নাম ধরে আর ডাকতে পারে না। এখন বলে যে এই ওই মাস্টার সাহেবের বাসায় যাও তো। আসলে ওর অরিজিনাল নাম কি? আব্দুল্লাহ। কি নাম? কিন্তু হয়ে গেছে কি মাস্টার। এটা হলো সিফতি নাম, মাস্টার নাম। এখন যেটা এটা হলো ডিগ্রি, 20 বছর 25 বছর লেখাপড়া করে সিফতটা, গুণটা, ডিগ্রিটা অর্জন করেছেন, এটা হলো তার সিফতি নাম। আল্লাহ রব্বুল আলামিনের অরিজিনাল নাম হলো আল্লাহ, আর রব নাম হচ্ছে সিফতি নাম। 99টা সিফতি নামের ভিতর সর্বপ্রথম যেই সিফতি নামটা আল্লাহ নিয়ে আসছেন সেটা হলো রব। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সেই রবের কথা আল্লাহ রব্বুল আলামিন এখানে নিয়ে আসলেন। যদি কোনো ব্যক্তি, আল্লাহর কোনো গোলাম, যদি ইমানদার ব্যক্তি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যদি বলে আমার রব হলো আল্লাহ, এই কথা যদি কোনো ইমানদার বলে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মাস্তাকামু, শুধু ওই কথা বলবে না, ওই কথার উপর দাঁড়িয়ে থাকবে। ওই কথার উপর কি করবে? আমার রব হলো আল্লাহ, এই কথা বলার পরে ওই কথার উপর ইস্তেকামত করবে। রব জি আমার আল্লাহ, রব হলেন বিধানদাতা, রব হলেন রিজিকদাতা, রব হলেন হায়াতের মালিক, রব হলেন বিপদ আপদ বালা মুসিবত সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথা বলে ওই সিদ্ধান্তের উপর অটল থাকবে, মানে কারো কাছে মাথা নিচু করবে না, দুনিয়ার কোনো অশুভ শক্তির কাছে মাথা নিচু করবে না, দুনিয়ার কোনো সভ্যতার কাছে মাথা নিচু করবে না, দুনিয়ার অসভ্যতার কাছে, দুনিয়ার অশ্লীলতার কাছে, দুনিয়ার প্রবৃত্তির কাছে মাথা নত করবে না, মানে দুনিয়া নিয়ে পড়ে থাকবে না। ও যদি বলে ওর রব হলো আল্লাহ, আর কিছু লাগে তার? ও যদি বলে যে আমার রব হলো আল্লাহ, আমার যত কিছু, এই রব কথার ভিতর আল্লাহ রব্বুল আলমিনের যত শক্তি, পাওয়ার, ক্ষমতা, রিজিকের মালিক, যত কিছু দেওয়ার মালিক, হায়াতের মালিক, নিঃশ্বাসের মালিক, সব কিছুর মালিক হলেন তিনি। আল্লাহ রব্বুল আলমিন রব শব্দ ব্যবহার করে বলতেছেন রব্বিল আলামিন। রব্বিল আলামিন, গোটা জগৎ বিশ্বের প্রতিপালককে আল্লাহ, যত জগৎ বিশ্ব সব কিছুর প্রতিপালক হলেন তিনি। তাহলে আমরা যদি বলি, কোন ইমানদার ব্যক্তি যদি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, কেউ যদি বলেন আমার রব হলো আল্লাহ, তারপরে বলতেছেন সুম্মাস্তাকামু, ওই কথার উপর যদি অটল থাকে, কি থাকবে বলেন তো? অটল। মনে করেন আপনি বলছেন আপনার রব হলো আল্লাহ, এখন একটা বিপদে পড়েছেন, আপনার স্ত্রী বলতেছেন এই 20,000 টাকা কিস্তির উপর লাও, মাস্টারে তো বাড়ির ডানে বামে সবসময় ঘুরিচ্ছে, সমস্যা কি? কিন্তু আপনি যে বলছেন রব্বুন আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আরে বিপদ দিয়েছেন যিনি, বিপদ থেকে রক্ষা করবেন কে? সুদের উপর তো লেওয়া জায়েজ নাই, জায়েজ আছে কি? তাহলে সুদের উপর যেহেতু লেওয়া জায়েজ নাই, তাহলে কি আপনি যদি আল্লাহকে রব হিসেবে মানেন, তাহলে সুদের উপর কি টাকা পয়সা নেবেন? কথা বলেন, সুদের উপর নেবেন না। আবার হঠাৎ করে আপনার জমির ভিতর 2 শতক অথবা 4 শতক জায়গা অন্য একজনের পড়ে গেছে আপনার জমির ভিতরে, এখন আপনি চিন্তা করতেছেন কি করি, আপনি জানেন, কিন্তু আবার মন খারাপ করেন না, আবার বেজার হয় না, এরকম কিন্তু হয় অনেকের কম। আবার অনেকে মনে করে হুজুর আমাকে টার্গেট করে বলতেছেন, জি না, এরকম হয়, সব জায়গাতেই কম বেশি আছে। মনে করেন আপনার জমির ভিতর অন্য একজনের জমি, আপনার বা কোনো এক সময় বিপদে পড়ে 2 শতক বা 4 শতক জায়গায় একজনের কাছে বিক্রি করছিল, কেউই জানে না। তো হঠাৎ করে নকশা টানতে গিয়ে ওর বাপ মারা গেছে, যে মানুষটা কিনছে ওইও মারা গেছে, আপনার বাপও মারা গেছে, ওর সন্তান একদিন দেখতেছে কেরে অমুকের জমির ভিতর আমার 4 শতক জায়গা আছে, বুঝেন? কিন্তু এখন সে আপনাকে বলতেছে যে শোনো, তোমার জায়গার ভিতর তো আমার 4 শতক জায়গা আছে, এখন কি করবা বলো?
এখন এই কথা শোনার পরে আপনিও জানেন, বুঝেন, হিসাবেও দেখছেন জি না এখানে 4 শতক আমার নাই, তখন আপনি করছেন কি দলিল লেখকের কাছে গেছেন, গিয়ে বলতেছেন যত টাকা লাগে প্রয়োজনে ওটা আমাকে করে দেওয়া লাগবে। কিভাবে করবেন করো। আচ্ছা বলেন তো, এই অবস্থায় আপনি আল্লাহকে স্মরণ করলেন না শয়তানকে? কথা বলেন। আল্লাহ বলতেছে সুম্মাস্তাকামু, এরকম সাবজেক্ট, এরকম সেক্টর, জাস্ট একটা উদাহরণ দিলাম, এইরকম সাবজেক্টে, এরকম সেক্টরে আপনার যে কোনো সিস্টেম পড়তে পারে, যে কোনো লেভেল পড়তে পারে। আচ্ছা মনে করেন একটা মহিলা আপনাকে অপকর্মের জন্য প্রস্তাব দিয়েছেন, বুঝেন, কিন্তু টাকার বিনিময়ে, কিন্তু আপনি চিন্তা করতেছেন এটা কি ঠিক, জায়েজ না না জায়েজ? না জায়েজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বৈধ সিস্টেম আপনাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন এই না জায়েজ বিষয়টা আপনার মনের ভিতরে এখন আপনি ভাবতেছেন কি করি। যদি বলেন জি না এটা আমি করবো না, আল্লাহর পক্ষ থেকে না জায়েজ, এটা করা যাবে না, ইসলাম সাপোর্ট করে না, তাহলে সুম্মাস্তাকামু, আপনি এই রব্বুন আল্লাহ এই কথার উপর ইস্তাকামত করলেন, এটার উপর দাঁড়িয়ে থাকলেন, আপনি খারাপ কাজে অপকর্মে লিপ্ত হলেন না। আর যদি সেটাতে আপনি লিপ্ত হয়ে যান, ওয়াকালাল্লাযীনা কাফারু, তাদের দলের ভিতর অন্তর্ভুক্ত হয়ে গেলেন, এবং আপনার জন্য অপেক্ষা করবে আযাবান শাদীদ, যন্ত্রণাদায়ক কঠিন আযাব। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান নাফরমানের কথা বলেই, মানে এই বিষয়গুলো আপনি নিজে, প্রত্যেকটা মানুষ যদি নিজের বিবেক দিয়ে নাড়া দিয়ে চলে বুঝতে পারবে কিছু না। আপনার বাড়ির সাইডে এক সাইডে যাওয়ার কোনো রাস্তাই নাই, তারপরে আপনি একবারে ভাইয়ের দিশে এমন করে অন্যের 2 শতক জায়গার উপর নিজের ঘরটা আপনি করছেন। আপনি নিজের বিবেক দিয়ে চলবেন, কখনো দিমাগ দিয়ে চলবেন না, কখনো যুক্তি দিয়ে চলবেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেঈমান নাফরমানের কলিজার উপর আমি আল্লাহ লক মেরে দিয়েছি। কি মেরে দিয়েছে বলেন তো? লক মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিবেক দিয়েছে। তা আল্লাহ বলতেছেন শোনো, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলে রব্বুন আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। এই কথা বলার পরে এই কথার উপর দাঁড়িয়ে থাকা কিন্তু অনেক কঠিন। আপনি যখন বলবেন আপনার রব আল্লাহ, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, ওজনে কম দিতে পারবেন না, খাদ্যে ভেজাল দিতে পারবেন না, কারণ 2 শতক জায়গা আপনার ভিতর থাকলে আপনাকে বাহির করে দেওয়া লাগবে, দলিল খরচ আপনার, দলিল খরচটা আপনাকেই বাহির করে দিতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মাস্তাকামু, ওই কথার উপর অটল থাকবে, অনড়ল থাকবে, ডানে বামে সামনে পিছনে কোনো দিকেই সে মাথা নিচু করবে না। আল্লাহ বলতেছেন যখন বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, ওই কথার উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমরা শুনে নাও তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিব। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা নাজিল করবেন কে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাখাফু, শুধু ফেরেশতা নাজিল করব না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, শোনো তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। না দুনিয়ার ভয় না পরকালের ভয়। এই যে ওই মেন কথার উপর অটল আছে, সুম্মাস্তাকামু, আমার রব হলো আল্লাহ, দুনিয়ার অশুভ, দুনিয়ার অশ্লীলতা, দুনিয়ার লোভ লালসা সব কিছু মাইনাস করে রবের উপর অটল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাখাফু, তার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তার কোনো চিন্তাও নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, সুবহানাল্লাহ বলেন, তুমি জান্নাতের জন্য প্রস্তুত হয়ে নাও। কিসের জন্য? জান্নাতের জন্য। জাস্ট একটা আয়াত যদি কেউ মানে ও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে বিল জান্নাতিল্লাতী, তুমি জান্নাতের জন্য সেজে গুজে প্রস্তুতি নিয়ে নাও। কথা কার বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। এবার আসেন ক্লিয়ার ভাবে হয়ে যান। 2টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়ে আনছেন, ইমানদারদের বিষয়ও নিয়ে আসছেন, বেঈমান নাফরমানদের বিষয়গুলো নিয়ে আনছেন। বেঈমান নাফরমানের কথাগুলো বলার পরে আল্লাহ ইমানদারদের কথা বলেন। বেঈমান নাফরমানা বলে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কুরআনটা শুনিও না, কুরআনটা শ্রবণ করিও না। কুরআন যখন তেলাওয়াত হবে, কুরআনের কথা যখন হবে, কেউ যেন বুঝতে না পারে, এইটার ব্যাখ্যা বিশ্লেষণ যেন মানুষ শুনতে না পারে, তোমরা হট্টগোল সৃষ্টি করো, গন্ডগোল সৃষ্টি করো। আল্লাহ বলেন তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্য অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো, কিয়ামতের ময়দানে এই কাফিররা বলবেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়
এই বেঈমান নাফরমানেরা কাফেরেরা বলবেন ওয়াকালাল্লাযিনা কাফারু রব্বানা, ও আরশে আজিমের মালিক রব্বানা, আল্লাহকে ডাক দিয়ে বলবেন আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, ও রব্বুল আলামিন, যারা দুনিয়ার জীবনে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, দুনিয়ার মোহে ফেলে রাখছিলেন, দুনিয়ার অশ্লীলতা, দুনিয়ার বেহাপনা, দুনিয়ার নিকৃষ্ট, নামাজ পড়তে দেয় নাই, অর্থ সম্পদ থেকে যাকাত দিতে দেয় নাই, রমজান মাসে সিয়াম রাখতে দেয় নাই, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার অশ্লীলতায় যারা আমাদেরকে নিমজ্জিত রাখছিল, ওই সকল বন্ধুদেরকে, ওই সকল নেতাদেরকে দেখায়া দেন। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা, সেই দিন মানুষ এবং জিনেরা এই কথা বলবেন এবং বলবেন তাদেরকে দেখায়া দেন, তাদের মুখের উপর পা দিয়ে তাদেরকে টেনে হেসড়ে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন, এটা কাফেরদের কথা। আর আল্লাহ বলতেছেন শোনো, এই কাফেরের সাবজেক্টটা গেল। ইমানদাররা যদি বলে ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলে, ক্বালু বলে রব্বুনা আল্লাহ, আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, ওই কথার উপর অটল থাকবে, অনড়ল থাকবে যে আমার রব হলো আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ, স্ত্রীটাও আমার না, কার বলেন তো? আল্লাহর। আল্লাহ আমাকে দিয়েছেন, সন্তানটাও আমার না, কোটি কোটি টাকা খরচ করতেছে, তারপরে একটা সন্তান পাই না, এরকম আছে না? নাই, পাই না, টাকা পয়সার অভাব নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন। দিয়েছেন কে? সন্তানটাও আমার না, মা বাবা দিয়েছেন, সবকিছু দিয়েছেন, সবকিছু কার? আল্লাহ। তা আল্লাহ বলতেছেন যদি কেউ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যে আমার রব হলো আল্লাহ, আর এই কথার উপর যদি দাঁড়িয়ে থাকে, ইস্তিকামত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা ইসতাকামু, তারা যদি ওই কথার উপর দাঁড়িয়ে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লাগানে খেয়াল করেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরাই তোমাদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় আর কিছু লাগে? কথা বলেন। আল্লাহ যদি আমার আপনার বন্ধু হয়ে যায়, আপনি যদি ওই রবের উপর ইস্তেকামত করেন, দাঁড়িয়ে থাকেন, রবকে যদি ভালোবাসেন, দুনিয়ার অশ্লীলতা থেকে যদি ফিরে আসেন, ভাই বিশ্বাস করেন দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। ক্ষণস্থায়ী কয়েকটা সময়, কয়েকটা মিনিট, কয়েকটা সেকেন্ড। কিয়ামতের ময়দানে আপনিই বলবেন, আপনাকে যখন বলা হবে যে দুনিয়ার জীবনে কতক্ষণ ছিলেন, আপনারা একে অপরে পরামর্শ করবেন যে সম্ভবত এক বেলা ছিলাম। কয় বেলা ছিলাম? ওনার একজন বলবে যে না, এক বেলারও কম দুনিয়াতে ছিলাম। তাহলে দেখেন কিয়ামতের সময় জাস্ট দাঁড়িয়ে থাকবেন, ওই সময় আপনি বলবেন যে আমরা ওই হিসাবে এই 50-60 বছর 100 বছরের জিন্দেগিটাকে আপনি বলবেন কয়েক ঘন্টার সময় আপনি দুনিয়াতে ছিলেন। এটা মাথায় রাখবেন। তাহলে চিরস্থায়ীটা হলো পরকাল, দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি? ক্ষণস্থায়ী। যে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যখন আমি রবের উপর ইস্তেকামত করবা, দাঁড়িয়ে থাকবা, আমি রবকে যখন তোমরা মানবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফেরেশতা নাজিল করে দিব, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, এবং জান্নাতের যে আদেশ দিয়েছিলাম সেটার জন্য তোমরা রেডি হয়ে নাও। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলতেছেন নাহনু আউলিয়াউকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম তোমাদের দুনিয়া এবং পরকাল দুই জায়গাতেই বন্ধু। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জীবনেও এবং পরকালের জীবনে আমাদের বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিনের পরেই বলতেছেন শোনো, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদের সেখানে ওই আখিরাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মন যা চাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই সেখানে দিব। তোমরা যা চাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরাতের জীবনে তোমাদেরকে সব কিছু দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আপনি যা চাবেন সেই জীবনে, পরকালের জীবনে যা চাবেন, কারণ আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, আর আপনি যা চাবেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যেই ব্যক্তি কার দিকে ডাকে?
আল্লাহর দিকে যে ডাকে তার চাইতে কি কারো কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর পথে ডাকে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে কারো কথা উত্তম হতে পারে না যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। আমরা কার দিকে ডাকবো? মানুষকে। কথা বলেন। কি মন খারাপ করতেছেন? ঘুম ধরতেছে? অরিজিনাল কথাগুলো শুনলে একটু আনন্দ মজা কমই লাগবে, কারণ এই কথাগুলো বোঝার মতো একটু জ্ঞান লাগে, বুঝতে পারছেন কি, ধৈর্য লাগে। কারণ গল্প কিচ্ছা কাহিনী শুনে শুনে আমাদের বিবেকটা কলপটা পড়ে গেছে যে একটা আকর্ষণীয় বিষয়টা হুজুর ধরবে, কিন্তু এটা যে আমাদের সামাজিক পরিবর্তনের জন্য। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকে, এর চাইতে কি উত্তম কথা পৃথিবীতে আছে? কথা বলেন, আছে কি? আল্লাহর দিকে যে ডাকবে এটা হলো সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিকে ডাকতে হবে, এর চাইতে উত্তম কথা পৃথিবীতে আরও কিছু নাই। কাউকে যদি আপনি সলাতের জন্য ডাকেন, কার পথে ডাকলেন? কাউকে যদি রমজান মাসে সিয়ামের কথা বলেন, কার জন্য? কাউকে যদি বলেন ভাইজান আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, হজ করতে হবে, কার জন্য বললেন? এটা কি আল্লাহর পথ নয়? আবার কাউকে যদি তাস খেলার জন্য ডাকেন, এটা কার পথ? কথা কন না কেন? বলতেছেন যে চলেন ওই জায়গায় বসে তাস খেলি, বুঝেন নাই? কি মন খারাপ করতেছেন? আরে ভাই, সমাজে যে ভেজাল সমস্যা থাকে এই বিষয়গুলো তুলে ধরতে হয়। আমার সবচাইতে একটা বিষয় খুবই খারাপ লেগেছিল, দুঃখজনক, আল্লাহ তুমি মাফ করো। এটি বিয়ে হলো না, বিয়ের দিন রাস্তাতে বসে থেকে তাস খেলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, যতই গরিব, যে কোনো নিম্নমানের ফ্যামিলিও যদি হয়, আপাতত যেই দিক দিয়ে মানুষ যাতায়াত করতেছে, আপনার বিবেক, আপনার মানবতা, যে আমরা আপাতত সেই দিনটা আমাদের সমাজটাকে ঠিক রাখবো, মানুষ যেন বলে যে না এই গ্রামটা ভালো, এই গ্রামটা ভালো। দীর্ঘ সময়ে তাস খেলা ছিল না, বন্ধ ছিল বলে, তারপরে মাঝখানে দেখলাম একটু ঘরের ভিতর, দোকানের ভিতর খেলতেছে। খেলুক, সমস্যা নাই। আপনাদের ইচ্ছা হলে আপনারা অন্যদিকে চলে যান, এই গ্রামের ভিতর অসভ্যতা নিয়ে আসিয়েন না। আপনি যদি কাউকে ডাকেন যে ভাই আসেন খেলি, একটু জুয়া ধরি, আপনি ডাকছেন, এটা কার পথ হলো? আল্লাহর পথ না শয়তানের পথ? এক কথা বলেন। যে ডাকতেছে সেও কিন্তু জানে যে এটা শয়তানের পথ, বুঝেন নাই? আমি আপনাকে নিষেধ করব না, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আমার দায়িত্ব, তাই বলতেছি। খুবই খারাপ লাগছে আমার। আরে বিবাহ শাদী হচ্ছে, বাহির থেকে লোকজন আসছে, রাস্তার ধারে কিভাবে সেখানে খেলে, তাদের বিবেকটা কি আসলে কি, এদের বিবেক বা মানুষত্ববোধ আছে আপনাদের ভিতরেই? দুই একজন না তো, দীর্ঘ একটা অনেকগুলো লোকজন মিলে আল্লাহ এদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এরপরেও একটা গ্রামে বিবাহ শাদী অনুষ্ঠান, সেই গ্রামের সম্মান রক্ষার দায়িত্ব কাদের? ওই বাহিরের লোকের না আমাদের? কথা বলেন। এরকম ভুল আর কখনো করবেন না। এরকম ভুল থেকে দূরে থাকেন, নিজেকে একটু ফিরিয়ে আনেন, সমাজটাকে একটু পরিবর্তন করেন। আজকে আপনি ওই জায়গায় খেলতেছেন, 2 দিন পরে বিয়ে বাড়িতে বসে থেকে আপনার সন্তান খেলবে, কিচ্ছু করার থাকবে না। সমাজকে যদি আপনি এখন পরিবর্তন না করেন, এখন যদি ঠিক না করেন, পরে নিয়ন্ত্রণে আনতে পারবেন না। তা আল্লাহ বলতেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওখানে এতগুলো খেলা হলে একটা মানুষ না বললো যে এই এটা বাদ দিয়ে মানুষ বিবাহ শাদীর একটা বিষয় একটা ডাকে, ও আমিলা সলিহা, এবং ভালো কাজ করে, নেক আমল করে, ওয়া ক্বালা, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের একজন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নিজে ভালো কাজ করবে, ও আমিলা সলিহা, নেক কাজ করবে, নেক আমল করবে, এবং সে পরিচয় দিবে আমি হলাম মুসলিম। আমার আপনার পরিচয় কি? কথা বলেন, আমার আপনার পরিচয় কি? মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এর চাইতে উত্তম কে হতে পারে? তো যাই হোক, লম্বা অনেক বিষয়গুলো ছিল, এখানে 2টা বিষয় আপনাদেরকে নিয়ে আসছি, বেঈমান নাফরমান কাফের মুশরিকদের বিষয় আর ইমানদারদের বিষয়। বেঈমান নাফরমানরা কোরআনের কথা সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে দিবে না, মানে সমাজের ভিতরে যে ইসলাম দিয়ে চলুক এটা তারা কখনো চাবে না। কিন্তু আমি আপনি বেঈমান নাফরমান না মুসলমান? কথা বলেন। মুসলমান, আমার আপনার ধর্মের নাম হলো ইসলাম। তাই আমি আপনি কখনো কাফেরদের মতো কাজ করব না। এই গুণটা ছিল কাফেরদের, তারা কোরআনের কথা শুনবে না। কোরআনের কথা বললে তাদের বিরুদ্ধে যদি কোনো একটা বিষয় চলে যায়, তাদের কলিজায় মানে শরীরটা জ্বালা পোড়া করে যে হুজুর এতগুলো বিষয় থাকতে এই বিষয়টা কেন বললো। এরকম অনেকে আছে, বুঝেন নাই? কিন্তু খবরদার, আপনার বিবেকে যদি বাধা রাখে, বিবেকের উপর চাপ দেন, বিবেককে পরিবর্তন করেন, ইমাম সাহেবকে পরিবর্তন করতে যায়েন না, মারাত্মক ভুলের ভিতরে পড়বেন। ইমামকে কখনো বলতে যান না যে হুজুর আপনি এই বিষয় কেন বললেন, কখনো বলতে যাবেন না, তাহলে আপনি ভুলের ভিতর থাকবেন। হ্যাঁ, আপনি বলতে যাবেন,
আপনাকে বলার ওয়াদা তখনই দিব যখন আপনি এই জায়গাতে দাঁড়িয়ে বলবেন যে গ্রামের মানুষ যত অপকর্ম করুক, যত জেনা করুক, যত জুয়া খেলুক, তাস খেলুক, যত গুনাহ আমার আমল নামাই নিব, সেই দিন থেকে আমি আর বলবো না। যত কিছু হবে এগুলো ইমাম সাহেবের দায়িত্ব না, ইমাম সাহেবের আমল নামাই যাবে না, যত পাপ হবে আমি নিব। যদি আপনাদের ভিতর থেকে কেউ এখানে দাঁড়িয়ে বলতে পারেন, সেই দিন আপনাদের সমাজের কোনো বিষয়ে কথা আমি বলবো না। আমি আর বলবো না যে তোমরা এই বিষয়টা এটা করো, সমাজের এই সমস্যা, সমাজের ওই সমস্যা, কোনো বিষয় আমি তখন বলবো না। আমি জাস্ট মাটির নিচে যা আছে আর ওই আসমানের উপরে যা আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কথা কি বুঝতে পারছেন? যদি আপনারা দায়িত্ব নিতে পারেন। আর যদি দায়িত্ব না নেন, কিয়ামতের দিন তো রশি তো আল্লাহ আগে আমার গলায় লাগাবে। এজন্য আমার দায়িত্ব পালন করতে হবে, পালন করতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন।